কেনে তোমাল এই অবিতাল ও গো ভগবান তুমি ডাকলে হাজার হচ্ছে অপমান কেনে তোমাল এই অবিতাল ও গো ভগবান তুমি ডাকলে হাজার হচ্ছে অপমান এবারের আমাদের পালায় একটা দাঁততলা হবে ফিতা হলুন পালা এখানে আমি দতায়ুধে দে এই গানটা গাইব তাই তো হাট থেকে জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে এই গানটা গেয়ে দেখলাম ঠিক মনে আছে না মনে আছে একদম ঠিক মনে আছে বাবা এই নদীর ঢালে যেতে যেতে এই পথতলাতে বলতে একটুখানি দিলেন খেয়েলি আরে বাবা এই হাত থেকে তো জিনিসপত্র সব কিনে নিয়ে এলাম আবার সব ঠিকঠাক এনেছি তো একবার দেখে নিত এই তো দাদুর জন্যে ধুতি আর এই বড়দাদার জন্যে জামা আর আর এই গয়নার জন্যে আর বলবৌদির জন্যে দুখানা থারি নিয়েছি এই ওই মেয়ের দাদা আর মেদু বৌদির জন্য কিছুই নেই দুটো খুব খাত্তর কিছুই নেই একদম না বাবা অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরতে দেরি হলে দাদু আবার খুব বকবে আমি এবার গুতি গুতি পায়ে ওই বাড়ি ফেলে দেয় তনমে দক্ষিণে সীতা লাবণে তুলি কোলে অত কাননে তাকে বন্দি কোলে তনমে দক্ষিণে সীতা লাবণে তুলি কোলে অত কাননে ওখানে কে পড়ে আছে মনে হচ্ছে দেখি তো এদের চিতা আনলাইন তো অবস্থায় বলে আছে আমার মেদো বৌদি যেমন ছায়া বলে ব্লাউজ বলে থাকে এও তাই আছে আমি এখন কি করবো কি আবার এই তো বলবৌদির থালিটা ওর উপরে ঢাকা দিয়ে দিই এবার দেখি তো বুকের ধুকপুকুনিটা চলতে কিনা চলতে মানে মেয়েটা বেঁচে আছে ও মেয়ে ও তো কি ব্যাপার এ তো থালাই দিচ্ছে না জ্ঞান ভিলেতে দাইমা কালী ও মেয়ে তোমার বালি কোথায় গো তোমার কি নাম গো তুমি এখানে বলে এত কেন এই মোলদা তুই তো বলতে পারতে না তাহলে এখন কি করবো কি আবার করবো আমার দাদু বলে কোনো মেয়ে বিপদে পড়লে তাকে উদ্ধার করবে আমি ওকে উদ্ধার করবো দাঁড়া আমি হাত থেকে কালী মন্দির থেকে একটু পুষ্প এনেছি তোমার গায়ে থেকে তুমি একদম ভালো হয়ে যাবে
এবার এবার তুমি ছুট্ট হয়ে যাবে। ও তো আমার সঙ্গে তুমি বাড়ি চলো, আমাদের বাড়ি চলো। জনম দক্ষিণে শ্রাবণ তুলি কোলে, অত কাননে রাখে বন্দি করে। জনম দক্ষিণে শ্রাবণ তুলি কোলে, অত কাননে রাখে